হাই। আজকে যেই ৪ টা কাজ দেখাবো সেটা হচ্ছে যে কোনো একটা ইমেজ থেকে তার বিট প্লেনগুলোকে কি করে এক্সট্রাক্ট করতে হয়। তারপর অরিজিনাল ইমেজকে দেখাবো। তারপর দেখাবো যতগুলা বিট প্লেন আছে, ইন্ডিভিজুয়াল বিট প্লেনে কি আছে সেটা, এবং যতগুলা বিট প্লেন আছে তার থেকে আমি ২ টা আলাদা ইমেজ তৈরি করবো। একটা হচ্ছে লোয়ার বিট প্লেনগুলো দিয়ে, একটা হচ্ছে হায়ার বিট প্লেনগুলো দিয়ে। জাস্ট এতটুকুই। এত এইটা এই ৪ টা জিনিস জানার জন্য শুধুমাত্র আরেকটা ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে আমাদের ইমেজগুলো তৈরি হয় পিক্সেল দিয়ে। এবং প্রত্যেকটা পিক্সেলের একটা আলাদা ভ্যালু থাকে, সেই ভ্যালুগুলো হচ্ছে বিটে থাকে। কত বিটের ইমেজ সেটা ডিপেন্ড করছে ইমেজের কোয়ালিটির উপরে। এখন সেই ইমেজটা 8 বিট হইতে পারে, 16 বিট হইতে পারে। ইমেজ যত কম বিটের হবে, এক্সট্রাক্ট করা এবং শো করা তত সহজ হবে আমার জন্য। তো এটার জন্য আমাদের প্রথমত কাজ করতে হবে কি, প্রথমে একটা র্যান্ডম ইমেজ, যে কোনো একটা র্যান্ডম ইমেজ ডাউনলোড করব। এখান থেকে একটা র্যান্ডম ইমেজ ডাউনলোড করব। ডাউনলোড করার পরে যদি ম্যাটল্যাবের অফলাইন ভার্সন হয়ে থাকে তাহলে ভিন্ন কথা, যদি অনলাইন ভার্সন হয়ে থাকে তাহলে সেই ইমেজটাকে আমরা কি করব, হোমে যাব, ম্যাটল্যাবের ড্রাইভে যাব, ড্রাইভে গিয়ে আমরা ইমেজটাকে এখানে আপলোড করব। আপলোড করার জন্য তেমন কিছু দেখানোর দরকার নেই, আমরা শুধু আপলোডে গিয়ে ফাইলে গিয়ে আমরা ফাইলটা চুজ করব। আমার এই ফাইলটা অলরেডি আপলোড করা আছে, আমি এখানে এটা সিলেক্ট করে ওপেন করে আপলোড করে দিলে আমার কাজ হয়ে যাবে। ইমেজ আপলোড করার পরে আমাদের বাকি সব কাজ। এবার আমরা ম্যাটল্যাবের এখানে চলে আসি। এখন এতটুকু কোডে কি করানো আছে সেটা আমি সহজে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের প্রথম যে কাজ, সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে ইমেজটাকে লোড করা। সেটাই করেছি। ইমেজ নামক যে ভ্যারিয়েবলের মধ্যে ইমেজ আছে, ভ্যারিয়েবল আছে, তার মধ্যে আমি আমার ইমেজটাকে লোড করেছি। এখন লোড করার পর আমি ইনিশিয়ালি যেটা করতে পারি সেটা হচ্ছে ইমেজটা ঠিকমতো লোড হয়েছে কিনা চেক করার জন্য আমরা ইমশো করব। কাকে? ইমেজকে। আমাদের নিচে, সরি সেমিকোলনটা ভেতরে পড়ে গেছে, এটা কমেন্ট আউট করে দিই। আপাতত ফিগার তৈরি করার দরকার নেই, অটোমেটিক ফিগার তৈরি হয়ে যাবে। এখন এটা যে ইমেজটা যে ঠিকমতো লোড হয়েছে সেটা দেখার জন্য আমি এই কোডটা রান করলাম। এই যে আমার ইমেজটা কালারফুল ইমেজ। এখন কোন একটা ইমেজকে যদি বিট স্লাইসিং করতে হয় তার প্রথম শর্ত হচ্ছে ইমেজটাকে একটা নির্দিষ্ট বিটের মধ্যে নিয়ে আসতে হবে, আমার জানাশোনা বিটের মধ্যে। আমি এখন জানি না ইমেজটা কত বিটে আছে, এবং ইমেজটাকে গ্রে স্কেল বা সাদা কালো ইমেজ হইতে হবে। এর জন্য পরপর 2টা কনভার্সন আমি করছি। সেটা হচ্ছে ইমেজ ওয়ান নামে যে ভ্যারিয়েবল আছে তার মধ্যে আমি প্রথম ইমেজটাকে কনভার্ট করেছি RGB টু গ্রে লিখে। আপনার ইমেজ যদি অলরেডি গ্রে ইমেজ হয়ে থাকে, গ্রে স্কেল ইমেজ হয়ে থাকে, তাহলে এই লাইনটা করার দরকার নেই। তারপরে এই লাইনটা করতে হয় জাস্ট টু বি সেফ, সকল ইমেজের ক্ষেত্রে, বিভিন্ন সাদা কালো ইমেজের ক্ষেত্রেও। তারপরে যে লাইনটা আছে এটা হচ্ছে আমি ইমেজটাকে 8 বিটে কনভার্ট করেছি। আমি যদি শুধুমাত্র এই 8 এর পরিবর্তে এখানে 16 লিখে দিতাম তাহলে আমাদের এটা একটা 16 বিট ইমেজ হয়ে যেত। যাই হোক, ইমেজটাকে আমি 8 বিটে কনভার্ট করলাম। এখন এই লাইনটা আমি এবার কমেন্ট আউট করে দিই, আমাদের এই লাইনটার প্রয়োজন নেই। সরি। এবার আমরা কি করতে পারি, ফিগার ওয়ানে দেখাতে পারি ইমশো ইমেজ ওয়ান, ফিগার টুতে দেখাতে পারি কাকে, ইমশো ইমেজ টু। লেটস রান দ্য কোড। আচ্ছা কি বলে ইম টু, আচ্ছা সরি এখানে আবার আমি 8টা দিতে ভুলে গেছি। এই যে 1 নম্বরে 2 নম্বরে 2টা ইমেজ মোটামুটি সেম দেখাচ্ছে। আমরা শুধুমাত্র বিট প্লেনে ভাগ করেছি, কিন্তু খুব বেশি ডিফারেন্স এখানে পাওয়া যাবে না। বিট প্লেনে ভাগ করার পর যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট যে বিট আছে, প্রত্যেকটা 8 বিটের ইমেজে ভাগ করেছি, প্রত্যেকটা বিটে আলাদা ইনফরমেশন আছে। এখন কততম বিটে কি আছে সেটা আমরা আলাদা করে চেক করতে পারি, সেটা আমি এখানে দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমার। সো এটা আপাতত বাদ দিয়ে আমি এখানে G1-এ আমাদের ইমেজের 7 নাম্বার বিটের যতগুলো পিক্সেলই থাকুক না কেন, প্রত্যেকটা পিক্সেলের 7 নাম্বার বিটটা আমরা G1-এ রেখেছি, G1 ভ্যারিয়েবলে রাখা আছে। এটা আমরা ফিগার 2-তে শো করব যে এখানে কি আছে। এবং এটার জন্য লাইনটা হচ্ছে শুধু G1 এখানে পাস করলে হবে না, আমাদের লজিক্যাল G1 কে পাস করতে হবে এর মধ্যে। ব্র্যাকেট ক্লোজ করি, ইমশো লজিক্যাল G1, সেখানে ভুল বলছে কেন, ওকে এটার জন্য
আচ্ছা, এবার আমি যদি কোডটাকে রান করি, এই যে ফিগার 1 এ আমাদের সম্পূর্ণ ইমেজটাকে শো করছে, ফিগার 2 তে কি করছে, এরকম একটা বিচ্ছিরি ইমেজ শো করছে, কারণ 7 নাম্বার বিটে এতটুকু ইনফরমেশন পাওয়া গেছে ইমেজটা সম্পর্কে। আমাদের উদ্দেশ্য হচ্ছে টোটাল ইমেজকে 8টা বিটে ভাগ করেছি, অর্থাৎ 8 বিট ইমেজে কনভার্ট করেছি, 8টা বিটকে আমরা আলাদা করে ফেলবো। এখন G1 এর মধ্যে আমি কি রেখেছি, 7 নাম্বার বিটকে রেখেছি। আমরা একটু মেথডিক্যালি যাই, আমরা হচ্ছে G1 এ 1 রাখি, আমি লাইনটাকে কপি পেস্ট করে দিই এখানে। এই 8টা বিট কনভার্ট হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে। ক্লোজ দ্য ডোর প্লিজ, ক্লোজ দ্য ডোর। অলরাইট, হয়ে গেছে। এবার আমরা করব কি, অরিজিনাল ইমেজটাকে একবারে শো করব, আর বাকি যে 8টা বিট প্লেন আছে 8টা বিট প্লেনকে আমি আলাদা আলাদা ভাগে শো করব। এটার জন্য আমাদের ক্লাসরুমে একটা সুডো কোড দেওয়া আছে, সম্পূর্ণ কোডটাই দেওয়া আছে, আমরা এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে কোডটা করতে পারি। যে সাবপ্লটের 1 থেকে 8 পর্যন্ত যে ভাগটা আছে সেখানে আমরা অরিজিনাল ইমেজটাকে শো করব, বাকি যে 8টা ভাগ আছে সেখানে আমরা বাকি 8টা বিট প্লেনকে শো করব। আমি এটা কপি করে নিয়ে যাই এখানে। ফিগার 2 ইমশো 1 to 8 ইমশো, আমরা হচ্ছে অরিজিনালটাকে শো করব। অরিজিনাল ইমেজটা কি ছিল, অরিজিনাল ইমেজটা ইমেজ 2 এর মধ্যে আছে, তাহলে আমরা ইমেজ 2 এখানে থাকবে। আর এগুলো হচ্ছে G1, ক্যাপিটাল স্মল G1, অলরাইট, দিস ইজ ডান। এবার রান করি। এই যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল 8 বিট যে ইমেজটা আছে সেটা। তারপর আমি এখানে ফেরত আসি, দেখা যাচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এগুলোর মধ্যে ইনফরমেশন খুব একটা কমই আছে, যে আমরা বুঝতেই পারছি না যে ইমেজগুলোর মধ্যে কি আছে। আমরা বুঝতে শুরু করছি কখন থেকে, 6, 7, 8 এই 3টা বিট প্লেন থেকে আমরা বুঝতে শুরু করছি আমাদের ইমেজের মধ্যে আসলে কি ইনফরমেশন আছে সেটুকু। এখন আমরা ইজিলি চাইলে ইমেজ থেকে প্রথম যে 4টা বিট আছে এই 4টা বিট ডিলিট করে দিতে পারি বা বাদ দিতে পারি, এবং নিচের যে 4টা বিট আছে এই 4টা বিট দিয়ে ইমেজটাকে আবার রিকনস্ট্রাক্ট করে আমরা আবার শো করতে পারি যে ইমেজের মধ্যে আসলে আছে কি। এখন এই কাজটা করা যায় দুই ভাবে, একটা হচ্ছে ফর লুপ দিয়ে, একটা হচ্ছে সিম্পলি। যেহেতু আমাদের অলরেডি বিট প্লেনে ভাগ করা আছে এটাকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে রিকনস্ট্রাক্ট করব হাই যে বিটগুলো আছে সেগুলো নিয়ে। আচ্ছা, এটার কোডটা একটু দেখে নিই আমি। সিম্পলি আমরা সবগুলোকে যোগ করব। Bitplane addition MATLAB. ওকে, দিস ইজ ভেরি কমপ্লিকেটেড। আমার মনে হচ্ছে এত কমপ্লিকেটেড আমি করতে চাচ্ছি না। আমি কি করব, যদি হাইগুলো করি তাহলে G6 আর G5, G6, G7, G8, ওকে সবগুলো যোগ করলাম। আমি জানি না হবে কি না, আমাকে চেক করতে হবে তারপরও। এবার আমি এই লাইনটাকে কমেন্ট আউট যদি করে দিই, আমি এই লাইনটাকে কমেন্ট আউট করে ওই জায়গাটাতে আমি এই ইমেজটাকে শো করতে চাচ্ছি। তাহলে সরি, সাবপ্লট 4,4 16 পজিশন ইমশো লজিক্যাল ডিকন হাই
দেখা যাক কি আসে আমাদের এখানে। 8 নাম্বার ইমেজটার দিকে খেয়াল রাখবেন। I hope it works. It's not working. So কোথাও একটা ভুল করেছি আমি। যদি আমি লজিক্যাল না দেখে শুধু রিকন হাই করি তাহলে হবে, তাহলে কিছু শো করবে না। কিছু শো করবে না, তাহলে এইভাবে যোগ করলে হবে না, আমাকে অন্য কোনো একটা মেথডে যোগ করতে হবে। এখানে কিভাবে যোগ করছে, যোগ করে আমাকে আবার ফিরতি কনভার্ট করতে হবে এটাকে। recon high equal to qint 8 recon high. I have no idea what I'm doing. এটা যদি না হয় তাহলে আমরা ফর লুপের ওই কাজটা করতে পারি। না, এইভাবে হবে না, ফর লুপ দিয়ে আপাতত কাজটা করতে হবে, যেহেতু আমার এর থেকে কিছু জানা নেই। ওকে, দেখি আমরা ফর লুপে ফেরত যাই। প্রথমত আমাদের ইমেজকে অলরেডি আমাদের 8 বিটে কনভার্ট করা হয়ে গেছে, আমাদের RGB তেও কনভার্ট করা হয়ে গেছে। সো আমাদের এইটার প্রয়োজন নেই, এখানে যে কাজটা লিখে রাখছে এটার আমাদের প্রয়োজন নেই। আমরা এই কাজটা করব। আচ্ছা সরি, হ্যাঁ এই কাজটা আমাদের করতে হবে, কিন্তু এটার আগে কিছু একটা করা আছে। আমি আমার পূর্ববর্তী করে হেল্প নিতে পারি। আমি এখানে কি করেছি, ওকে গট ইট। রাইট, এটা আপাতত বন্ধ। আমরা কি করব, ফর কে ইকুয়াল টু, কে এর পরিবর্তে যে কোনো ভ্যারিয়েবল নেওয়া যেতে পারে, কে 1 থেকে শুরু হবে, 8 বিট পর্যন্ত যাবে। তারপর এবার আমরা এখানে একটা জি নামক 3D ম্যাট্রিক্স তৈরি করছি, যেটার মধ্যে যতগুলো রো আছে এবং যতগুলো কলাম আছে সবগুলো নিব, এবং এখানে কে নামক বিটটা নিব, এবং এই বিটে আমরা কি স্টোর করব, বিট গেট, অর্থাৎ ওইটার যেই বিট গেট দিয়ে আমরা কি করছি, বিট প্লেনটা অর্থাৎ বিটগুলোকে ভাগ করছি সেটা নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে আমরা কার কাছ থেকে নিচ্ছি, আমাদের ইনফরমেশনটা কার কাছ থেকে আসবে, আমাদের ইনফরমেশনটা আসবে ইমেজ 2 থেকে। ওকে, ইমেজ 2 থেকে আসবে, এবং কোথা থেকে আসবে, কে নাম্বার ভ্যারিয়েবল ভ্যালু থেকে আসবে। এটা এন্ড করে দেই, and that's it. I hope this will work. Okay, yeah, আমরা এটা থেকে নিচ্ছি। এরপরে আমরা যাব কোথায়, এরপর আমরা রিকন হাই করব। রিকন হাইতে গিয়ে আমাদের কাজটা কিভাবে হচ্ছে, আমরা এটাই সরাসরি কপি করে নিই, এখান থেকে কপি করে বোঝানো ইজি হবে আমার জন্য। আমরা হচ্ছে একবারে ইমেজগুলোকে যোগ করছি, যোগ করার পরে সেগুলোকে একই সাথে UINT 8 দিয়ে কনভার্ট করে নিচ্ছি। এখন এই যে এই জি কোড থেকে এসছে, এই যে এখান থেকে এসছে, এবং আমরা কি করছি, আমরা যেহেতু রিকন এটা রিকন লো নেওয়া, লো এর ক্ষেত্রে আমরা 1 2 3 4 এই 4টা বিট নিয়ে কাজ করছি, এবং এই 4টা বিট যে ওই 4টাই বিট সেটা আমরা কি করে বুঝছি,
2 টু দি পাওয়ার 0 দিয়ে বোঝাচ্ছে একতম বিট, 2 টু দি পাওয়ার 1 দিয়ে বোঝাচ্ছে 1তম বিট, 2 টু দি পাওয়ার 2 দিয়ে 2তম বিট, 2 টু দি পাওয়ার 3 দিয়ে 3তম মানে 4তম বিট। মানে বাইনারি যেভাবে কাজ করে আর কি, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, এই টোটাল হচ্ছে 8টা বিট। তাহলে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, সরি এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এইভাবে আমাদের 4টা বিট এখানে নেওয়া হলো। আচ্ছা লো 4টা বিট, যদি আমরা হাই করি তাহলে একই মেথডে আমরা যাব, recon high equal to uinj g of, আমরা এটা 5 থেকে শুরু করব, ওই পাশে যেহেতু 4 গেছে লাস্ট, ফার্স্ট ব্র্যাকেট মিস করেছি, এবং এটা 2 টু দি পাওয়ার কত যাবে, ওই পাশে আমরা 3 তে শেষ করেছি, এবার আমরা 4 এ যাব, এবার প্লাস দিয়ে বাকিগুলো কমপ্লিট করে দিতে হবে। এখানে একটা মাল্টিপ্লিকেশন সাইন, আমি একটু এই পাশেগুলো কপি করে নিই, 5 6 এটা 5 7 6 8 7। ওকে, রিকন হাই হয়ে গেছে এবং রিকন হাই রিকন লো মানে দুইটাই রিকনস্ট্রাকশন কমপ্লিট। এবার আসবে ইমেজ শো করার পালা। আমাদের ফিগার 2 এখানে শো করা আছে, যেহেতু ফিগার 2 শো করা আছে আমরা আসলে এবার এই কাজটা না করি, আমরা ফিগার 1টা এখান থেকে বাদ দিয়ে দিই, আমাদের এটার কোনো প্রয়োজন নেই আপাতত। আচ্ছা রিস্টার্ট করতে হবে, ফিগার 1 বাদ দিয়ে এটাকে আমরা ফিগার 1 এ নিয়ে যাব, আর আমাদের বাকি কাজটাকে আমরা ফিগার 2 তে শো করব। আমরা যে ফাইলটা নিয়ে কাজ করছিলাম সেটার নাম কি দিয়েছিলাম, প্র্যাকটিস 5। ওকে, প্র্যাকটিস 5। ওকে, আমার আগের কোড সেভ হয়নি, রিকন হাই 5 4 6 5 7 6 8 7। সেটা এখানে হয়ে থাকলো, আমরা আরেকটু মডিফাই করছিলাম, সেটা হচ্ছে এই ইমেজটাকে এখানে শো করিনি আমরা, এটা শো করার প্রয়োজন নেই, এটা ফিগার 1 এ যাবে। এবার আমরা এখানে এসে ফিগার 2 তে যাব, এবার ইম শো করব কাকে, রিকন লোকে শো করব, ইম শো করব রিকন হাইকে। তার আগে আমাদের সাবপ্লট তৈরি করতে হবে একটা, কারণ আমরা দুইটা ইমেজ একবারে শো করতে চাচ্ছি, তাহলে সাবপ্লট আমরা যদি 2/1 সাবপ্লট তৈরি করে পজিশন 1 দিই, পজিশন 1 আমরা রিকন লো দিয়ে যে ইমেজটা তৈরি করছি সেটা দিলাম, আবার সাবপ্লট 2,1 এখানে পজিশন 2 তে দিয়ে তারপর আমরা এই ইমেজটাকে এখানে শো করব। লেটস সি ইফ ইট ওয়ার্কস, দেখা যাক কি হয়। বানান ভুল লিখেছি, রিকন হাই, রিকন নামে কিছু নেই আমার কাছে। লেটস স্টপ দিস। ওকে ওকে, হিয়ার ইট ইজ ফিগার 1 এ এই হচ্ছে আমার অরিজিনাল ইমেজ। ওকে, অরিজিনাল ইমেজ। আমরা এখানে হচ্ছে এইটাকে আবার আউটপুট বন্ধ করে দিয়েছিলাম, এটা একটু আমি আবার শো করি, শো করার পর আরেকবার রান করি। ড্যাম ইট,
এই হচ্ছে অরিজিনাল ইমেজ, যেটা প্রথম 4টা বিটে কিছু বোঝা যাচ্ছে না, নিচের 4টা বিটে অল্প অল্প বোঝা যাচ্ছে যে এটা একটা মেয়ের ছবি। এবার এটা হচ্ছে আমার কোডের এই অংশ পর্যন্ত শেষ হয়ে গেছে 1 নম্বর ফিগারে। 2 নম্বর ফিগারে আমরা কি করেছি, এই যে হচ্ছে একটা 3D ম্যাট্রিক্স, যেখানে আমাদের প্রত্যেকটা বিটের আলাদা আলাদা প্লেনগুলোকে আমরা স্টোর করে রেখেছি। রিকন লোতে গিয়ে আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার ইন্ডেক্সের যেই বিটগুলো আছে সেগুলোকে আমরা অ্যাক্সেস করে সবগুলো একসাথে যোগ করেছি। রিকন হাইতে গিয়ে আমরা 5 6 7 8 ইন্ডেক্সে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে একসাথে যোগ করে নিয়েছি। ফিগার 2তে গিয়ে আমরা প্রথমে সাবপ্লট যে করেছি সেটাকে রিকন লো দিয়ে আমরা যে ইমেজটা তৈরি করেছি সেটা একবার দেখিয়েছি। মানে প্রথম যে ইমেজটা দেখা যাচ্ছে এটা লো বিটে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমাদের এই ইমেজটাকে তৈরি করেছে, এবং হাই দিয়ে আমাদের এই ইমেজটা তৈরি হয়েছে, মানে যেটা অনেকটা আমাদের অরিজিনাল ইমেজের কাছাকাছি। দ্যাটস দ্য পয়েন্ট অফ দ্য হোল কোড। আমরা একটা কাজ করতে পারতাম, আমরা আসলে আমরা চাইলে 5 নাম্বার বিটটা বাদ দিয়ে দেখতে পারি যে আমাদের কতটুকু পার্থক্য এখানে আছে। এবার যদি কোডটা রান করে দেখা যাক কেমন আসে। এই যে আগের থেকে আরেকটু ডিস্টর্টেড। কেমন হবে যদি আমরা 7 নাম্বারটা বাদ দিয়ে দিই, আমরা শুধু 6 আর 7 দিয়ে যদি কাজটা করি কেমন হবে? কোথায় একটা ভুল, কোথায় ভুল? ওকে, দিস ইজ, এবং যদি এটা বাদ দিতে চাই তাহলে এখানে ভুল কি বলছে, একটা ফার্স্ট ব্র্যাকেট মিস করছে। কেন মিস করছে? একটা ফার্স্ট ব্র্যাকেট মিস তো করছেই। ওকে, এই যে 7 নাম্বার বাদ দেওয়ার পরে ইমেজটা মোটামুটি অন্ধকার হয়ে গেছে, কারণ 8 নাম্বার যে বিটটা আছে 8 নাম্বার বিটেই সবচেয়ে বেশি ইনফরমেশন আছে। সো আমি যখন 8 নাম্বার বিটটা বাদ দিয়ে দিচ্ছি ইমেজ থেকে, এই অবস্থা। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে আমাদের দেখানোর উদ্দেশ্য। এখন আমরা চাইলে এখানে যে 16 বিট আছে আমাদের, যেই আমরা 8 বিট আছে, আমরা 8 বিটের পরিবর্তে আমরা কি করব, আমরা 16 বিটে কনভার্ট করব ইমেজটাকে। এবার আমি এখানে 16 দিলাম। 16 দেওয়ার পরে আমি এটাও 16 পর্যন্ত রান করলাম। এবার এটা লো 4টা বিট দিয়ে তৈরি হচ্ছে, এটা হাই 4টা বিট দিয়ে। সরি, আমি এখানে হাই 4 রাখিনি, বাকি দুইটা আমি তৈরি করি একটু। আচ্ছা, দেখা যাক এখানে কি তৈরি হয়েছে। ঠিক আছে, আমি এগুলো 16 করে রাখি আপাতত। দেখা যাক কি ইমেজ তৈরি হয়। ইয়াপ, আগের থেকে অনেক বেশি ডার্ক। এগুলো মোটামুটি অন্ধকার হয়ে গেছে, কারণ এখানে আমরা হাই বিটের কিছু নেই। হাই বিটে কে থাকবে? আমাদের 15 16 13 14 এই বিটগুলো হাই থাকবে, যেহেতু আমাদের হাই কিছু নেই সেজন্য এখানে এই অবস্থা। গট ইট? হোপফুলি গট ইট। এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমাদের প্রয়োজন নেই। আপাতত কোডকে আগের অবস্থায় নিয়ে যাই। এবার যার যেটা প্রয়োজন হবে সে হোপফুলি এটা ফিগার আউট করে নিতে পারবে নিজেদের মতো করে।